আজ বানাবো ভীষণ হেলদি ছাতুর শরবত। ইনস্ট্যান্ট বানানোও যায় আর অবশ্যই শরীরের জন্য ভীষণভাবে উপকারী। সকালে তাড়ায় যদি অফিস যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় ব্রেকফাস্ট করার টাইম না হয়, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই ছাতুর শরবত। পেটও ভরায়, শরীরকে সারাদিন এনার্জেটিকও রাখে, আর অবশ্যই ভীষণ হেলদি। আমি এখানে শরবত বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলো একবার বলে দিচ্ছি। আমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, খেজুর আর আঞ্জিরও নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিছু অ্যাডও করতে পারেন, যেমন পেস্তা, আখরোট, ব্যানানা দিতে পারেন। ব্যানানা ছিল না তাই দেওয়া হয়নি। সবগুলোকে আমি মোটামুটি এখানে প্রাপ্তবয়স্ক একজনের মাপ অনুযায়ী করছি। 4-5টা করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে আর 1 চামচ কিশমিশ দিচ্ছি। তার মধ্যে আমি জলে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখে দেবো, যাতে সব কিছু একটু সফট হয়ে যায়। জাঙ্ক ফুড খাওয়ার জন্য আমরা অনেক টাকা খরচা করে থাকি, তার থেকে কিছু টাকা যদি এরকম হেলদি শরবত বানানোর জন্য খরচা করি, তাহলে কিন্তু সেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী হয়। বিশেষ করে যারা জিমে যান তাদের জন্য তো এই শরবত একদম পারফেক্ট। বাচ্চারা কিন্তু ছাতু খেতে একদম পছন্দ করে না। যদি এইভাবে ছাতুর শরবত বানিয়ে নেন, তাহলে দেখবেন বারবার চেয়ে চেয়ে খাবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিলাম। সবগুলো যদি সফট হয়ে যায়, তাহলে কিন্তু ব্লেন্ডারে ঘুরতেও সুবিধা হবে, আর ব্লেন্ডারের ব্লেডগুলোও কিন্তু বহুদিন ভালোভাবে চলবে। এবার আমি ব্লেন্ডারের মধ্যে জল সমেত যা যা উপকরণ দিয়েছিলাম সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব ছাতু। ছাতুটা কিন্তু অবশ্যই খুব ভালো হতে হবে। দোকানে প্যাকেটের তুলনায় যদি লুজ ছাতু পান, তাহলে সেটা ইউজ করতে পারেন। একটু দেখে নেবেন, ভালো ছাতু হলে অনেক বেশি ভালো হয় শরীরের জন্য। আমি এখানে মোটামুটি বড় চামচের 4 চামচ ছাতু দিয়ে তার মধ্যে আমি একটু জলও অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার পর তার মধ্যে আবারও কিছুটা জল অ্যাড করে শরবতের মতো গুলে নেব। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে, আর বাড়িতে সবাই খেয়ে কি বলেছে সেটাও জানাবেন। আমার কিন্তু শরবত রেডি হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি কোনো গুড় বা চিনি ইউজ করছি না, কারণ খেজুর, আঞ্জির আর কিশমিশের থেকে এই যে শরবতটা কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি হবে। আমি এখানে বড় চামচের 1 চামচ মধু দিয়ে দিলাম। আপনার যদি দরকার পড়ে তাহলে একটু গুঁড়ও অ্যাড করতে পারেন। ওপর থেকে একটু কুচনো বাদাম দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে হেলদি ছাতু শরবত। আপনারা প্রোটিন শেকও বলতে পারেন। অবশ্যই বাড়িতে বানাবেন আর সকলকে দেবেন, অনেক বেশি হেলদি। আর এই ড্রাই